হাদিসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজে দাঁড়ালে মাথা মোবারকের উপরে কবুতর এসে বসে যেত। কবুতর বুঝতে পারতো না এটা মানুষ না গাছ। যে ব্যক্তি নামাজের মতন নামাজ পড়ে, নামাজের হেফাজত করবে, নামাজের ভিতরে চুল দাড়ি নিয়ে খেলা করবে না, নামাজকে তামাশা বানাবে না। নামাজ তো বর্তমানে নামাজ নাই, নামাজ হয়ে গেছে আমাদের ব্যবসা। এখন নামাজ পড়ি, নামাজের ভিতরে ব্যবসার দোকানের আয় ব্যয়ের হিসাব করি, চাকরিজীবী চাকরির হিসাব করে, নামাজি নামাজের ভেতরে বসে নামাজের আগে পরে কি করছে কি করবে সব হিসাব নামাজের ভেতরে। নামাজি নামাজ পড়ে লোক দেখানোর জন্যে। আল্লাহ পাকের কোরআন বলে ৫তম পারার ২০তম পৃষ্ঠার সূরাতুন নিসার ভেতরে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক বলেছেন মুনাফিক যারা, তারা নামাজ লৌকিকতা নিয়ে নামাজে দাঁড়ায়। ইরাউনান নাস, মানুষ আমাকে দেখবে। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকের নামাজ তুমি কেমনে বসবে? সে নামাজে দাঁড়ালে হেলাধুলা করবে, নামাজে দাঁড়ালে বডির স্ট্রাকচার তার ঠিক থাকবে না, নামাজে দাঁড়ালে সে অন্যমনস্ক হয়ে থাকবে, রুকুতে সময় লং করবে না, সিজদা লং করবে না, তাশাহুদ হলে দরুদ শরীফ হয় না, দরুদ শরীফ তাশাহুদ হলে দোয়াই কুনুত হয় না, এগুলি পারলেও এগুলির অর্থ জানে না। এই যে না বুঝে নামাজ আদায় আপনি আমি করি, সেজন্য নামাজ নামাজ নয়, নামাজ বাহানা হয়ে গেছে। ঠিক কিনা বলো মুসলমান? এজন্য সাহাবীরা নামাজে কাবার সামনে দাঁড়িয়েছে। হাদিসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজে দাঁড়ালে মাথা মোবারকের উপরে কবুতর এসে বসে যেত। কবুতর বুঝতে পারতো না এটা মানুষ না গাছ। নামাজকে রব্বুল ইজ্জাতুল জালাল কতটা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল নামাজের ব্যাপারে আপনাকে আমাকে গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আল্লাহ পাকের হাবিব বলেছেন আমার কাছে ৩টা জিনিস প্রিয়। কুররাতু আইনি বিকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুররাতু আইনি, আমার চোখের শীতলতা হচ্ছে ৩টা জিনিস। একটা হচ্ছে সুগন্ধি আতর ব্যবহার করা, আর একটা হচ্ছে সতীসাধ্যী নারী যারা স্বামীর হক আদায় করে। তৃতীয় নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে ৩টা জিনিস মনকে প্রশান্ত করে দেয়। এর ভিতরে অন্যতম যে ইবাদত সেটার নাম হচ্ছে সালাত। এজন্যই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ৫তম পারা ১৩তম পৃষ্ঠার সূরাতুন নিসার ভেতরে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি নামাজকে ফরজ করেছি মানুষের উপরে সময় শর্ত সাপেক্ষে। যদি সময় না হয় নামাজ ফরজ হয় না, সময় হলে পরে ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, এশার সময় এশা, মাগরিবের সময় মাগরিব, এই সময় অনুযায়ী বান্দার উপরে নামাজটাকে আদায় করা আমি আল্লাহ পাক ফরজ হিসেবে সাব্যস্ত করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত এসে গেল। আল্লাহ পাকের হাবিবের উপরে ধারাবাহিক তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ার বিধান ছিল, কারণ সব নবী নামাজ পড়তেন। এই পৃথিবীতে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর উপরে 5টি কাজ ফরজ ছিল। এর ভিতরে একটা কাজ হচ্ছে নামাজ। এইটা আদম পড়েছে, ঈসা পড়েছে,
মুসা পড়েছে, দাউদ পড়েছে, সুলাইমান পড়েছে, শুআইব পড়েছে, ইউসুফ পড়েছে, ইয়াকুব পড়েছে, ইসহাক পড়েছে, ইব্রাহিম পড়েছে, ইসমাইল পড়েছে, সলে পড়েছে, হুদ পড়েছে, শীষ পড়েছে, নূহ নবী পড়েছে। সব নবী যেই নামাজটা আদায় করেছে, কিন্তু কারো সময় ধারাবাহিক 5 ওয়াক্ত ফরজ ছিল না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজুন নববীতে যাবার আগে তার উপরেও 5 ওয়াক্ত ফরজ ছিল না। তিনি নামাজ পড়তেন, শেষ রাত্রে সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এরকমের করে মক্কাতুল মুকাররমার 13 বছরে নবুয়ত নাজিল হবার পরে প্রথমে গোপনে গোপনে নামাজ পড়তেন। এরপরে কয়েকজন সাহাবী যখন একত্রিত হয়ে গেলেন, একদল সাহাবী একবার তিনি মক্কাতুল মুকাররমায় নামাজ আদায় করতে চাইলেন। ঠিক এর কিছুদিন আগে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করার জন্যে মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি যখন নামাজে দাঁড়াবেন, সকল কাফের মুশরিক সম্প্রদায়গুলি একত্রিত হয়ে গেল, হট্টগোল সৃষ্টি করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বাক বিতণ্ডা শুরু করে দিল, নামাজ পড়তে পারবি না, এখানে আমাদের মাথাহাতের ভিতরে তুই দাঁড়িয়ে থাকতে পারবি না, এখানে তোর দাঁড়ার কোনো পাওয়ার নাই, অনুমতি নাই। হাদিসে পাকের ভেতরে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের অশ্রাব্য, অসুন্দর, অমার্জিত, কদাচিৎ ভাষাগুলি দিয়ে রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছিলেন। তখন আল্লাহ পাকের হাবিব বললেন, আজ আমাকে কষ্ট দাও, মনে রেখো কিছুদিন পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতন আসমান থেকে গজব নিয়ে আসব। অবাক হয়ে গেল ওরা, যাতে মাতাল তালে ঠিক, জিএনটিটিটি। ওরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে আমাদের জন্য আসমান থেকে আগুন নিয়ে এসে আমাদেরকে ধ্বংস করে দিবে, তার মানে আমরা বুঝতে পেরেছি আমরা ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। মানুষগুলি কাফের, মুশরিক, কিন্তু এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না। কিন্তু তার জবান মোবারক থেকে শাস্তির কথা বের হয়েছে, এটা অস্বীকার সেই যুগের আবু জেহেল পর্যন্ত করে নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলো, যেহেতু বলছে আসমান থেকে আগুন এসে আমাদেরকে ভস্ম করে দিবে, তার মানে গজব আসবে নিঃসন্দেহে। তো একে অপরের সাথে বসে কথা বলছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ প্রবেশ করে তিনি নামাজ আদায়ের প্রিপারেশন নিচ্ছিলেন। এখন একজন আরেকজনের সাথে বিভিন্ন রকমের ঠাট্টা, ইনকার, অশ্রাব্য ভাষা ব্যবহার করে তাকে কষ্ট দিচ্ছিলেন। এদিক থেকে আবু জেহেলকে খবর দেয়া হলো। আবু জেহেল মুহাম্মদ তো দিন ইসলাম প্রচার করতে করতে সরাসরি প্রকাশ্যে এখন কাবার মাতাহাতের ভিতরে ঢুকে নামাজ আদায় করতেছে। আমাদের লাত মানাত উজ্জারে সিজদা দিচ্ছে না, সে তো কি এক অলৌকিক শক্তি, আল্লাহর সামনে মাথা সিজদায় অবনত হয়ে যাচ্ছে, তাকে রদ করা দরকার, প্রতিহত করা দরকার। আবু জেহেল বলল, আগামীকালকের যদি মুহাম্মদ এই কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে প্রকাশ্যে আল্লাহকে সিজদা দিতে চায়, লাত মানাত ছাড়া যদি এক আল্লাহর কদমে সিজদা দিতে চায়, আগামীকালকের আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমি আবু জেহেল নিজে মুহাম্মদকে শাস্তি দিব। নাউজুবিল্লাহ বলবেন না? ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আগামী দিন চলে গেল। ওই দিন যখন বিগত হয়ে আগামী দিন সকালবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবার পরের দিন সকালবেলায় নামাজ আদায় করার জন্য কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। সাথে কেউ ছিল না, না ছিল আবু বকর, না ছিল ওসমান, না ছিল আলী, না ছিল হযরত ওমর, জলিল কদর কোনো সাহাবী ছিলেন না। ওমর তো সেই সময় ইসলাম গ্রহণ করেন নাই। বিখ্যাত সাহাবীদের ভিতরে তখন শুধুমাত্র আবু বকর একা ইসলাম গ্রহণ করেছেন। হযরতে সাইয়্যিদুনা আবু বকর তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এই সময় দূর থেকে দাঁড়ানো আবু জাহেলের গোষ্ঠীগুলি গিয়ে আবু জাহেলকে বলল, আবু জাহেল রে, কাবায় তো মোহাম্মদ চলে এসেছে, সে তো নামাজ আদায় করতে চাচ্ছে। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কদমে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করা তিনি শুরু করে দিলেন। তিনি বললেন আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বাঁধার পরে তিনি নামাজটা যখন কন্টিনিউ করছিলেন, এদিক থেকে আবু জেহেল সাঙ্গ পাঙ্গ সহ চলে এলো। আবু জেহেল এসে বলতেছে, আরে আমার কাবা বাইতুল্লাহ গতকালকের আমি 44 জারি করে দিয়েছি, এখানে কেউ নামাজ পড়তে পারবে না। মোহাম্মদ তো চলে এসেছে, নামাজও শুরু করেছে, তোমরা কেন বাধা দিচ্ছ না, ওর উপরে কেন হামলা করছো না? এই কথা বলে শয়তান বদমাইশ আবু জেহেল জাহান্নামের নরকীট। আমি আপনাদের খেদমতে সূরাতুল আলাকের 11 নম্বর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। নবমতম আয়াতে আল্লাহ পাক বলছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা। আল্লাহ পাকের হাবিব যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় শুরু করে দিলেন, আবু জেহেল চলে এসেছে। আবু জেহেল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপরে বদমাইশ তার পা দিয়ে আঘাত করবে এমন বদমাইশি খারাপ আচরণ করার ইচ্ছে করেছে। আল্লাহ পাকের হাবিব সিজদায় অবনত হলেন। যখন তিনি সিজদার ভেতরে চলে গেলেন, সিজদার মধ্যে যাবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সিজদা দিচ্ছিলেন, আবু জেহেলের দিক থেকে একটা পাথর নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে ছেড়ে দিবেন। কোন কোন বর্ণনায় এসেছে শয়তান বদমাইশ চেয়েছে আল্লাহ পাকের হাবিবের মস্ত মোবারকের উপরে এসে ওর পা দিয়ে আঘাত করে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবে, এরকমের ইচ্ছা পোষণ করে সামনের দিকে এগোচ্ছিল, সামনে বাড়াচ্ছিল। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, যতবার চেষ্টা করে সামনে আসে ততবার কি যেন দেখে দেখে ভয়েতে পিছনে চলে যায়। দূর থেকে সাঙ্গপাঙ্গ সবাই দাঁড়িয়ে আছে, সব মানুষগুলি দেখতেছে। আবু জেহেল শয়তান বারবার ট্রাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক পর্যন্ত পৌঁছার জন্যে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে, পিছু হটে যাচ্ছে। ঘটনাটাকে আমরা বুঝতে পারছি না। হঠাৎ করে যখন রাসূলুল্লাহর নামাজ শেষ হয়ে গেল, আবু জেহেল যখন পিছনে হটে গেলেন, এমন সময় সাঙ্গপাঙ্গ জিজ্ঞেস করলো, কি এমন ঘটনা ঘটেছে ও লিডার, মক্কার সরদার, গভর্নর, আপনার সাথে এমন কি ঘটেছে বুঝতে পারলাম না। গতকালকের তো এই করবেন সেই করবেন, এই ডিসিশন হবে সেই ডিসিশন হবে, এটা করে ফেলবেন সেটা করে ফেলবেন, অনেক বড় আপনি ঘোষণা দিয়েছেন। আজকের তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কাবার মাথাতে নামাজ আদায় করতেছে, কিছুই তো করতে পারছেন না। আবু জেহেল বলল, আমার স্বগোত্রীয় ভাইয়ারা তোমরা শোনো, আমি যখন নামাজ আদায়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করার জন্য যখন রওনা হয়েছিলাম, রওনা হবার পরে আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক দিয়ে সিজদায় অবনত যেই কদমে হয়েছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, আর আমি যেখান থেকে এগিয়ে সামনের দিকে আসতেছিলাম মাঝখানে দেখতে পেলাম একটা আগুনের কূপ। আসতে বলে কি, একটা আগুনের কূপ দেখতে পেলাম। শুধুমাত্র তাই নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, তাকানোর পরে আমি তাকিয়ে দেখতে পেয়েছি ডানে আর বামে কারা যেন আছে। আগুনের পাথর আর লৌহ শিখা নিয়ে আমি যতবার আগাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের কাছে, ততবার আমাকে বারবার ভীত সন্ত্রস্ত করে দিয়ে পিছনে যেতে ওই অদৃশ্য শক্তি আমাকে বাধ্য করেছে। আমার প্রিয় ভাইয়ারা, সেই কথাটাকে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আলাকের ভেতরে
নবমতম আয়াত থেকে সর্বশেষ 19তম আয়াত পর্যন্ত আল্লাহ পাক কথাটাকে কোট করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিবের ওই দিন যদি আপনার মস্তা মোবারক, আপনার দেহ মোবারকের কাছে শয়তান চলে আসতো, তাহলে কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, আপনাকে নামাজ আদায় করার জন্য যেই ডিস্টার্ব সে দিচ্ছিল, আপনাকে যেই ডিস্টার্বের ভিতরে এসে মন মেজাজ নিয়ে আপনার কাছে এসেছিল, সানাদউস জাবানিয়াতা কাল্লা, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত করে রেখেছিলাম, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ওই বদমাইশের সামনের চুলের অংশটা ধরে আছাড় মেরে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ থেকে দূর করতে পারেন নাই। আল্লাহ পাকের হাবিব সেদিন চমৎকারভাবে প্রাণ ভরে নামাজ পড়েছে, সব কাফের দাঁড়িয়ে আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা দাঁড়িয়ে নামাজ পড়েছেন। কি সাহস, কি মেধা, কি প্রজ্ঞা, আর কত বড় ঈমানওয়ালা তাকওয়া থাকলে পরে সব কাফের এক পাশে একা একা কাবায় ঢুকে নামাজ আদায় করতে পারে। এই জন্য সব মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, সব মানুষের তাকওয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, সব মানুষের ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, সব মানুষের তাওয়াক্কুল আল্লাহর উপরে যা আছে তা যদি এক পাশে রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঈমান, যেই তাকওয়া, যেই তাওয়াক্কুল ছিল, আল্লাহ পাকের হাবিবের তাওয়াক্কুল, তাকওয়া, খোদা ভীতি আর ঈমানের সামনে সবার ঈমানগুলি দুর্বল হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের হাবিব বলছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের ভেতরে প্রথম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল হচ্ছেন নবী হিসেবে প্রথম, রসুল হিসেবে প্রথম, মুসলিম হিসেবে প্রথম, তাকওয়া হিসেবে প্রথম, তাওয়াক্কুলকারী হিসেবে প্রথম, তিনি হচ্ছেন মুত্তাকি হিসেবে প্রথম, তিনি হচ্ছেন সকল মুত্তাকির মুত্তাকি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল কাফের এক পাশে থাকলে তিনি একা ইসলামের ঝান্ডাকে উঁচু করতে কোনো ভয় পেতেন না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ যার ঠিক, তার গোটা জিন্দেগির সব আমল ঠিক। নামাজ যার বেঠিক, সে সব জায়গার সব কাজে উশৃঙ্খল, বিশৃঙ্খল, অসুন্দর এবং সামাজিক বা সোসাইটিতেও সে হচ্ছে সব থেকে নিম্ন স্তরের মানুষ। ঠিক কিনা বলেন? এখন আসে এই আয়াত এবং হাদিসের সংশ্লিষ্টে আপনাদের খেদমতে একটা হাদিস তুলে ধরি, যেটা মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ যাবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছিলেন। হঠাৎ রাত হয়ে গেল। রাত হয়ে যাবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, মাশওয়ারার জন্য বসলেন। বললেন, সাহাবীরা, রাতের বেলায় কে পাহারা দিবে? তো রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করেছে, ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বসো। আল্লাহ পাকের হাবিব একজন সাহাবীর নাম ঘোষণা করলেন। তার নাম ছিল আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আনসার সাহাবী, মদিনাতে তার বাড়ি ছিল। আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের হাবিব বললেন, আব্বাদ, তুমি রাতের বেলায় পাহারা দিবে, তবে মনে রেখো, ওই যে পাহাড়টা দেখতেছো, এই পাহাড়ের চূড়ায় গিয়ে তুমি থাকবে এবং সেই পাহাড়ের চূড়ায় থেকে তুমি মুসলিম শিবিরকে পাহারা দিবে, কোনো কাফের যেন অকতারে এসে আমাদেরকে হামলা করতে না পারে। এখন সাহাবী একজন হচ্ছেন আনসার আব্বাদ ইবনু বিশর, তার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী আরেকজন দাঁড়া করিয়ে দিয়ে বললেন, তোমরা দুইজন পাহারা দিবে।
এখন দুইজন যখন পাহারা দেওয়ার জন্য দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আব্বাদ ইবনু বিশির তার পাশের সাহাবীকে বলছে, ভাই সারাটা রাত অযথা দাঁড়িয়ে থেকে লাভ কি? একটা কাজ করি, আমরা একজন দাঁড়িয়ে সবাইকে পাহারা দেই, আর একজন আপনি ঘুমান, আমি পাহারা দেই, আপনি ঘুমান। তো দুইজন পাহারাদারের ভেতর থেকে একজন ঘুমালেন, আর একজন দাঁড়িয়ে পাহারা দেওয়া শুরু করলেন। এখন আব্বাদ ইবনু বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করলেন, এত লং টাইমের রাত, শুধু শুধু পাহারায়, আশেপাশে কোনো শত্রু তো দেখতে পাচ্ছি না, তো এখানে আমি একা একা দাঁড়িয়ে থেকে সময়টাকে অবহেলায় আর অসচেতনতায় নষ্ট করে লাভ কি? আমি এই নির্জন নিভৃতে নিরালয় রাতের নিস্তব্ধতা ভঙ্গ করা এই নিরালায় আমি আমার রবের সাথে একটু গোপনে গোপনে সম্পর্ক করে নে। হাদিসে পাকের ভেতরে এসেছে, আব্বাদ ইবনু বিশির নামাজের নিয়াত করে নামাজে তাকবীরে তাহরিমার জন্য দাঁড়িয়ে গেলেন। যখন তিনি তাকবীরে তাহরিমার জন্য দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাবার পরে হযরতে আব্বাদ ইবনু বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরাতটাকে লম্বা করলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। কিন্তু এই সাহাবীরা এই দিনের বেলায় যাদের সাথে যুদ্ধ করেছেন, তাদের একজন কাফেরের স্ত্রীকে তারা আঘাত করে মেরে ফেলেছিলেন। ওই স্ত্রী আঘাতপ্রাপ্ত হবার কারণে কাফের নিজে নিজেই একটা সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার বদলা নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি গোসল করব না, খাবারও খাবো না, শরীরে তৈল ব্যবহার করব না। একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। প্রতিজ্ঞাবদ্ধ হবার পরে এইবার এই সাহাবীদেরকে লক্ষ্য করে কাফের ঘোড়া হাঁকিয়ে হাঁকিয়ে যখন অলি গলি পার হয়ে রাতের ভেতরে সাহাবীদের নিশানা খুঁজে পেয়েছে, এইবার আশেপাশে তাকিয়ে দেখলেন কোনো মানুষ সজাগ আছে কিনা। দেখলেন কেউ সজাগ নেই, তবে পাহাড়ের উপরে একটা গাছের মতন দেখা যায়, সেটাকে লক্ষ্য করে দূর থেকে একটা তীর মারলেন। আসলে সেটা গাছ নয়, সেইটাই ছিল সাহাবী আব্বাদ ইবনু বিশির। এইবার তার সিনা মোবারককে লক্ষ্য করে একটা তীর মারলেন। তীরটি এসে সাহাবীর বাম বাহুতে আটকে গেলেন। দেখলেন সাহাবী নাকি মানুষ বোঝা যায় না, কারণ তীর খাবার পরেও যে নড়ে না। ও চিন্তায় পড়ে গেছে, তাহলে এটা মানুষ নয়, কারণ মানুষ হলে তীর খাবার পরে আর স্থির থাকে। এইবারও দ্বিতীয় আরেকটা তীর নিক্ষেপ করলেন। দ্বিতীয় তীরটি এসে অপর বাহুর ভিতরে আটকে গেল। এইবার দেখতে পেল এইবারও নড়াচড়া করে না। চিন্তা করলেন, তাহলে ঘটনাটা কি? আমি কি ভুল জায়গায় তীর নিক্ষেপ করেছি নাকি? এইবার তৃতীয় নাম্বারে আর একটা তীর নিক্ষেপ করলেন। সেই তীরটি এসে সাহাবীর বাহুর ভিতরে আটকে যায়। সাহাবীর সাথে সাথে নামাজটাকে দ্রুত শেষ করে পাশের ঘুমন্ত সাহাবীকে ডেকে বলে, বাইরে আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে, আমি আমার নাকের ভেতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। পাশের সাহাবী ঘুমন্ত মানুষটি উঠে সাথে সাথে বলল, ভাই রে, ও ভাই, তুমি কেন আমাকে প্রথম তীরের আঘাতের সময় ডাকলে না? সাহাবী বলল, ভাই রে, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা এত মজা পাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম না নামাজটা শর্ট হয়ে যাক। প্রথম তীরের আঘাতেও আমি নামাজ ভাঙি নাই, কারণ আমার আর আমার রবের সাথে এমন একটা গভীর সম্পর্কে আমি স্থাপন করে ফেলেছি। দ্বিতীয় তীর যখন এসেছে, তখন আমি আমার এত ভালোবাসার ভেতরে ছিলাম, নামাজ ছাড়া আমার পছন্দ হলো না। তৃতীয় তীর যখন এসে আমাকে আঘাত করেছে, তখন আমার মনের ভিতরে জাগলো, আহারে, তৃতীয় তীর আসার পরে যদি চতুর্থ আর একটা তীর এসে আমি শহীদ হয়ে যাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার সাহাবী ভাইয়েরা যারা আছে তারা যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে তো আমি আল্লাহর হাবিবের কাছে ধরা খেয়ে যাব।
যে আমাকে রাখলো পাহারায়, আমি নামাজে, অতর্কিত হামলা হয়ে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কি হিসাব দেব? এই টেন্ডেন্সি, এই ফিলিংস, এই চিন্তার, এই অনুভূতির সঞ্চার আমার মাথার ভেতরে যদি না আসতো, আল্লাহর কসম 3টা তীর বিদ্ধ হবার পরেও, আল্লাহর কসম আমি 4টা তীর বিদ্ধ হলেও নামাজ ছাড়তাম না। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে রাবেয়া বসরি তিনি একবার ঘোষণা করলেন, পৃথিবীর মানুষ, আমি রাবেয়া বসরি দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা, 24 ঘন্টায় আমি 1000 রাকাত নামাজ পড়ি। কত রাকাত? রাবেয়া বসরি বললেন, আমি 1000 রাকাত নামাজ পড়ি। রাবেয়া বসরি এই কথা বলার পরে এই কথার ব্যাখ্যাটা সামনে আবার করলে, কারণ আপনি আমি এই জমানায় 2 টাকা দান করি, একটা ছবি করি, অসহায় মানুষকে একটা বাড়ি যদি ত্রাণ দেই, সেটা আবার ছবি করে ফেসবুকে আপলোড দেই, ইউটিউবের ভিতরে আপলোড দেই। দানবীর যারা আছে অধিকাংশ সময় তারা দান করে বর্তমান সোশ্যাল মিডিয়ার ভেতরে ছড়িয়ে দেয়, মানুষ যেন তাকে দানবীর বলে। সময়কালীন সময়ের রাবেয়া বসরি মহিলা মানুষ, তিনি 1000 রাকাত নামাজ কেন পড়েন ব্যাখ্যা করে বললেন, আমি 1000 রাকাত নামাজ এই জন্য পড়ি, আমাকে মানুষ নামাজি বলবে, অনেক বেশি নেকি, অনেক বেশি সওয়াব আমি পাবো, সেজন্য আমি নামাজ পড়ি না। বলা হলো, তাহলে আপনি কেন নামাজ পড়ে? বললেন, কিয়ামতের ময়দানে, মাহাশরে, যেদিন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর উম্মত যেদিন একত্রিত হয়ে যাবে, সেই দিন যেন আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন যেন সব নবীর উপরে, সব নবীর উম্মতের উপরে এই কথাটা বলতে পারে যে আমার একজন আদনা উম্মত মহিলা সাহাবী রাবেয়া বসরি দিনে আর রাত্রে 1000 রাকাত নামাজ পড়েছে, এটা উম্মতে মুহাম্মাদের একজন উম্মতের গুণ। আমার প্রিয় ভাইয়েরা, কাঠুরি কাঠ কাটতে বনে জঙ্গলে চলে গেল। হঠাৎ করে আসরের নামাজের সময় চলে এলো। কাঠুরির সাথে 9 জন মানুষ ছিল। এই 9 জন মানুষ একত্রিত হয়ে জঙ্গলার ভেতরে কাঠ কাটার সময় আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজ আদায় করার জন্যে এইবার পাহাড়ের চূড়ার ভেতরে তারা জামাত কায়েম করলেন। তারা দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। যখন নামাজের সময় তারা কাতার বন্দী হয়ে গেলেন, এমন সময় দূর থেকে 2 জন অদৃশ্য মানুষের মতন, অচেনা মানুষের মতন 2 জন মানুষ এসে তাদের সাথে নামাজের জামাতে কাতার বন্দী হলো। তাহলে তারা 9 আসলো 2, হলো কত? 11 জন মিলে এবার নামাজ শুরু করলেন। নামাজ পড়াচ্ছেন যিনি, তিনি হচ্ছেন একজন কাঠুরি। তিনি কি? কাঠুরি। বনের ভিতরে কাঠ কাটতে গেলেন। নামাজের সময় হয়ে গেল, জামাত কায়েম করে নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে 2 জন অচেনা মানুষ এসে জামাতে শরীক হয়ে গেল। কিন্তু নামাজটা আসরের যখন শুরু করলেন, নামাজটা শুরু করেছেন যেই টাইমে, নামাজ শেষ হতে হতে প্রায় মাগরিবের নামাজের সময় চলে এসেছে। নামাজ শেষে ওই যে অচেনা 2টি লোক আগন্তুক, তারা প্রশ্ন করলেন, ভাই আপনি কি নামাজ পড়েন? আপনি যে নামাজে দাঁড়িয়েছে, এক নামাজে এত লং টাইমের নামাজ পড়ছেন যে মাগরিব হয়ে গেছে, কি নামাজ পড়েন আপনি? 2 জন মানুষ যারা এসেছিলেন, এই 2 জন মানুষকে, একজন হচ্ছেন তৎকালীন সময়ের আল্লামা জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা,
যিনি এত বড় মাপের মুহাদ্দিস ছিলেন, কোন হাদিসের অর্থ যদি তিনি না বুঝতেন, তাহলে হাদিসটার অর্থ বোঝার জন্য তিনি চোখটা বুজে মোরাকাবার হালতে একটু ধ্যান করলে পরে সাথে সাথে আল্লাহ পাকের হাবিবের সাথে তার জিয়ারত হয়ে যেত। হাদিসের অর্থ বা ব্যাখ্যা বুঝতেন না, এই সমস্যার সমাধানের জন্য তিনি মোরাকাবার হালতে বসে গেলে চক্ষু বুঝলে পরে সাথে সাথে রাসূলুল্লাহর সাথে দেখা হয়ে যেত। আর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করতেন, ওগো নবীরে, ওগো দয়াল নবীরে, হাদিসের তো অর্থ বুঝি না, এই শব্দ দিয়ে আপনি কি বুঝিয়েছেন, এই জায়গায় কি অর্থ হবে, কি ব্যাখ্যা হবে, আমাদেরকে একটু বলে দেন গো হাবিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই হাদিসের ব্যাখ্যা, শব্দের অর্থ যা বলে দিতেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সেটাই হাদিসের ব্যাখ্যা করতেন। তাহলে এটা কি সাধারণ কোনো মানুষ? দ্বিতীয় আর একজন ব্যক্তি যিনি ছিলেন, তিনি 1-2 হাদিসের হাফেজ না, 2,50,000 হাদিস মানে 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। নাম ছিল হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় মাপের আল্লাহর ওলি, বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির ছিলেন। এই দুইজন মানুষ ওই কাঠুরি নামাজের জামাতের মুসল্লি, লং টাইমের নামাজ দেখে দুইজন ব্যক্তি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস জিজ্ঞেস করলেন, কি নামাজ পড়েন, এত লং টাইমের নামাজ আপনি কি পড়েন রে? কাঠুরি বললেন, আপনার নাম জুনায়েদ আর আপনার নাম শিবলি, আপনার 2.5 লক্ষ হাদিস মুখস্থ, আর আপনার নাম জুনায়েদ বাগদাদি, আপনি হাদিসের অর্থ না বুঝলে মোরাকাবার হালতে রসুলের জিয়ারত নিয়ে সমস্যার সমাধান করেন, এটা আমি জানি। আসতে বলেন সুবহানাল্লাহ। সব মানুষগুলি অবাক হয়ে গেল, সবাই অপলক নেত্রে তাকিয়ে রইল, রে কেমন একজন কাঠুরি ইমাম, কেমন একজন মানুষের পিছনে আমরা নামাজ আদায় করতেছি বনে জঙ্গলে কাট কাটে। আমি শিবলি 2.5 লক্ষ হাদিসের হাফেজ, উনি জমানার শ্রেষ্ঠ ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের নাম তুমি কিভাবে জানলে ভাই, একটু বলো তো, আমাদের তো তুমি চেনো না। লোকটা বললেন, আমার ওস্তাদ, আমার পীর হচ্ছে সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। উনি আমাকে ওনার মুকাশাফার হালতে আমাকে ওনার সামনে বসিয়ে এমন একটা রুহানি ফায়েজ আর ফুয়ুজ দিয়ে আমার কলিজার ভেতরের, আমার ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, আমার কলবের মাত্র সামান্য গোশতের টুকরাটাকে ওনার নজরিয়াত দিয়ে, কলবের মুকাশাফা দিয়ে আমার কলবটাকে এত পরিষ্কার করে দিয়েছে যে আমি আমার কলব থেকে পৃথিবীর সকল মানুষের নামগুলি জানতে পারি। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের এই কাঠুরি বান্দা নামাজের পরে তাদের প্রশ্নের জবাব দিলেন। বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে যাই, যতক্ষণ পর্যন্ত আমার তাকবীরের আওয়াজের ধ্বনি আসমানে গিয়ে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমি নামাজের আর কিছু শুরু করি না। আমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে যখন আসমান থেকে ফিডব্যাক আসে, জবাব আসে, হ্যাঁ তুমি নামাজে দাঁড়িয়েছো, আমি আল্লাহ দেখেছি, এই কথা জবাব আসলে আমি সানা শুরু করি। এরপরে যখন সানা আমি পড়ি, সানার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সূরাতুল ফাতিহার ব্যাপারে বলেছেন, বাইনা ওয়া বাইনাকাস সালাহ, বাইনি ওয়া বাইনাকাল্লাহ, আল্লাহর বান্দার মাঝে
সূরাতুল ফাতিহাকে 50-50 করে ভাগ করেছেন। 7 আয়াতের 3.5 আয়াত হচ্ছে বান্দার ব্যাপার, আর 3.5 আয়াত হচ্ছে আল্লাহর ব্যাপার। মানে বান্দা 3.5 আয়াত পর্যন্ত যা যা বলে এর জবাব আল্লাহ নিজের ভাষায় নামাজের ভিতরে দেয়। নামাজের সেই কাঠুরি মুসল্লি বলে, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আলহামদুলিল্লাহ বলার পরে যে জবাবটা হবে আসমান থেকে ওই জবাব না শুনলে আমি সামনের আয়াত পড়ি না। যখন আমার প্রথম আয়াত হয়ে যায় তখন আমি মনে করি আমার প্রথম আয়াত রব শুনছে, আমি হাজির। দ্বিতীয় আয়াত যখন বলি আর রহমানির রহিম বলার পরে যখন আমার আল্লাহ আমার প্রশংসার কথা শোনার পরে জবাব দেয়, তখন আমি বুঝতে পারি এই আয়াত কবুল হয়েছে। এরপরে আমি তৃতীয় আয়াত পড়ি। এভাবে করে আমি সূরাতুল ফাতিহা যা বলি আমার রব ফিডব্যাক দেয়, জবাব দেয়। তারপরে আমি সামনের কেরাত শুরু করি। এরপরেও আমি দ্বিতীয়বারে যখন সূরা তেলাওয়াত কেরাত শুরু করি, ওই সূরা কেরাত শোনার পরে আমি যখন এইবার রুকুর ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই, যখন আমি বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এই সুবহানা মানে পবিত্র, রব্বি মানে আমার রব, আল আযীম মানে যিনি মহান শ্রেষ্ঠত্ব, যিনি সব থেকে পুত পবিত্র। এই কথা আমি বলার পরে আমার আল্লাহ আমারে জবাব দেয়, বান্দা তুই ঠিক কইছস, সঠিক বলছো। এটা শোনার পরে আমি দ্বিতীয় তাসবিহ পড়ি। আসতে বলে। এরপরে আমি তৃতীয় তাসবিহ পড়ি, চতুর্থ তাসবিহ পড়ি। এভাবে করে রুকুর ভিতরে আমার রব আমারে যখন জবাব দেয়, তখন আমি বুঝি আমার রুকুটা হয়েছে। আমার রব আমার জবাব না দিলে ততক্ষণে সামনে আগ বাড়ি না। এভাবে করে রুকু শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলি, মানে যে আমার রবের প্রশংসা করে তার প্রশংসা আমার রব শোনে। সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ, যার প্রশংসা করা হয়েছে তিনি শুনেছেন। এই কথা শোনার পরে আমি রুকু থেকে দাঁড়িয়ে যাই। রুকু থেকে দাঁড়ানোর পরে আমি বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই তাসবিহ, এই তাহলিল এত লম্বা টাইম পড়ার ভেতরে আমার রব আমার এই পবিত্রতার প্রশংসার জবাব দেয়। এটা শোনার পরে এরপরে আমি সিজদায় চলে যাই। যখন আমি সিজদার ভেতরে চলে যাই, আল্লাহু আকবার বলে 8 অঙ্গের উপরে ভর করে যখন সিজদা দেই, সিজদা দেবার পরে আমি যখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই মহান উঁচু আল্লাহ পাকের শান যারা গায় তাদের জবানের শান পবিত্রতা তিনি শুনতে পান। এই কথা আমি শোনার পরে রুকু আর সিজদার পরে উঠি, ওঠার পরে বসি, বসার পরে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আপনি আমার উপরে দয়া করেন, ওয়াহদিনি আপনি আমার হেদায়েতের পথগুলি সহজ করে দেন, ওয়াআফিনি আপনি আমার শরীর স্বাস্থ্য সুস্থ করে দেন, ওয়ারযুকনি আপনি আমার রিজিক বৃদ্ধি করে দেন, ওয়াজবুরনি আপনি আমাকে মুক্ত করে দেন। এই কথাগুলি আমি বলার পরে আমার রব বলে বান্দা ঠিক বলেছো, আমি তোর চাহিদা পূরণ করে দিব। এই কথা শোনার পরে দ্বিতীয় সিজদা দেই। এভাবে করে প্রথম রাকাত, এভাবে করে দ্বিতীয়, এভাবে করে তৃতীয়, এভাবে করে চতুর্থ রাকাত, এভাবে 4 রাকাত নামাজ পড়তে গেলে ভাই আমার আসরে শুরু করলে মাগরিব গড়িয়ে যায়।
ওই যে জুনায়েদ বাগদাদি আর হযরতে শিবলি যার 2.5 লক্ষ হাদিসের হাফেজ। 2.5 লক্ষ হাদিসের হাফেজ কাকে বলে? 1 লক্ষ হাদিস বা সনদ ধারাবাহিক, কে কার থেকে কে কার থেকে কে কার থেকে, এদেরকে বলা হয় রাবি। এই কোন রাবি কার থেকে, কোন রাবি কার থেকে, কোন রাবি কার থেকে হাদিসটা বর্ণনা করেছেন, এভাবে করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পবিত্র জবান মোবারক থেকে ইরশাদ করেছেন। এই ধারাবাহিক সিলসিলা মুখস্থ করে যে ব্যক্তি 1 লক্ষ হাদিস এক দাঁড়ানে, এক বৈঠকে বা সনদ দিয়ে বিনা লোকমায় বলতে পারে, তাকে বলা হয় হাফিজুল হাদিস। গোটা পৃথিবীতে এরকমের হাফিজুল হাদিস লক্ষ লক্ষ মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। এখন আর পৃথিবীতে হাফিজুল হাদিস নাই। এখন একজন মাত্র কয়েক বছর আগে আল আজহার বিশ্ববিদ্যালয় হাফিজুল হাদিস ছিলেন। তার 1 লাখও ছিল না, 65,000 হাদিস ছিল। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সুনানে দারিমি, সুনানে বাজ্জার, বাইহাকি, শুআবুল ঈমান, মুস্তাদরাক আলা সহিহাইন, মুসনাদ ইমামে আহমদ, শারহু মাআনিল আসার, শারহু মুয়াত্তা ইমাম মালিক, শারহু মুয়াত্তা ইমাম মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। হাদিসের রেফারেন্সগুলি একত্রিত করলে হাদিস হয় মাত্র 65 থেকে 75,000। আর পূর্ব জামানায় যারা কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে গিয়েছে, ইমামে বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, এদের এক একজনের মেধা এত শার্প ছিল, এরা এক একজন এক দাঁড়ানে এক বৈঠকে লক্ষ লক্ষ হাদিস ওভাবে ধারাবাহিক বিনা পুরে শুনিয়ে দিতে পারতে। এরকমের একজন শিবলি হচ্ছেন 2.5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। 2,50,000 হাদিসের হাফেজ শিবলি বলে, ভাই তুমি কি অর্জন করেছো রে? কেমনে অর্জন করেছো? যে তুমি নামাজে দাঁড়িয়ে তাকবীর দিলে পরে আসমান থেকে ফিডব্যাক না আসলে সামনের কেরাত পড়ো না, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ একটার পর আরেকটা পড়ো না, তুমি কেমন জিনিস অর্জন করেছো? সিজদায় গেলে পরে সিজদার তাসবিহ আসমানে না উঠলে তুমি তো একটা সিজদা আর একটার ভিতরে নাও না। কাঠুরি বলল, ভাই রে, আমার ওস্তাদ সালাউদ্দিন আইয়ুবী আমার সিনার ভেতরে এমন ফুয়ুজ ঢুকিয়ে দিয়েছে, আমি চোখটা বুঝলে পরে কোনো পর্দা থাকে না, পর্দা ছাড়া সকল মানুষের রুহুগুলি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, আমি জমিনে বসে সব দেখতে পাই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য বুখারী শরীফ কিতাবুল মিশকাতের ভেতরেও হাদিসটি এসেছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো, তুমি মনে করবে সরাসরি আমি আমার আল্লাহকে দেখতেছি। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি মনে করো আমি তো আমার রবকে দেখতে পাই না, মাটির চামড়া দিয়ে তৈরি এই জবান আর এই চোখের পাওয়ার দিয়ে তো আল্লাহকে দেখা যায় না, তাহলে তুমি মনে করবে কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি ধরে নেবে তুমি তোমার রবকে দেখো না, তবে তোমার রব তোমারে দেখে। আপনি আমি বাইতুল আকসা জামে মসজিদে বসে আছেন, দেখেন কে?
আপনার মা দেখে না, আপনার বাবা দেখে না, আপনার বন্ধু দেখে না, আপনার স্ত্রী দেখে না আপনি এখন কোথায় আছেন, কিন্তু যিনি দেখার তিনি দেখেন। তিনি কে? আল্লাহ পাকের হাবিব বলছেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহ ইয়ারফাউ আনহু দীকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকুন ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাকের হাবিব বলছেন, মান হাফাযা, যে নামাজকে হেফাজত করবে, আকরামাহুল্লাহ, প্রথমতম শর্ত হচ্ছে নামাজের হেফাজত করলে আল্লাহ পাক নামাজের পদমর্যাদা বৃদ্ধি করে দেয়। এরপরে দ্বিতীয় হচ্ছে মৃত্যুর আযাবকে, কষ্টকে দূর করে দেয়। এরপরে কবরের অন্ধকার জায়গাটাকে আলোময় করে দেয়। আর কবরের পরে হাসর আল পুলসিরাতের মিজানের ঘাটিগুলি সহজ করে দিয়ে ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি নামাজের মতন নামাজ পড়ে, নামাজের হেফাজত করবে, নামাজের ভিতরে চুল দাড়ি নিয়ে খেলা করবে না, নামাজকে তামাশা বানাবে না। নামাজ তো বর্তমানে নামাজ নাই, নামাজ হয়ে গেছে আমাদের ব্যবসা। এখন নামাজ পড়ি, নামাজের ভিতরে ব্যবসার দোকানের আয় ব্যয়ের হিসাব করি, চাকরিজীবী চাকরির হিসাব করে, নামাজি নামাজের ভিতরে বসে নামাজের আগে পরে কি করছে কি করবে সব হিসাব নামাজের ভেতরে। নামাজি নামাজ পড়ে লোক দেখানোর জন্যে। আল্লাহ পাকের কোরআন বলে ৫তম পারার ২০তম পৃষ্ঠার সূরাতুন নিসার ভেতর আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক বলেছেন, মুনাফিক যারা, তারা নামাজ লৌকিকতা নিয়ে নামাজে দাঁড়ায়। ইরাউনান নাস, মানুষ আমাকে দেখবে। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকের নামাজ তুমি কেমনে বসবে? সে নামাজে দাঁড়ালে হেলাধুলা করবে, নামাজে দাঁড়ালে বডির স্ট্রাকচার তার ঠিক থাকবে না, নামাজে দাঁড়ালে সে অন্যমনস্ক হয়ে থাকবে, রুকুতে সময় লং করবে না, সিজদা লং করবে না, তাশাহুদ হলে দরুদ শরীফ হয় না, দরুদ শরীফ তাশাহুদ হলে দোয়াই কুনুত হয় না, এগুলি পারলেও এগুলির অর্থ জানে না। এই যে না বুঝে নামাজ আদায় আপনি আমি করি, সেজন্য নামাজ নামাজ নয়, নামাজ বাহানা হয়ে গেছে। ঠিক কিনা বলো মুসলমান? এজন্য সাহাবীরা নামাজে কাবার সামনে দাঁড়িয়েছে। হাদিসের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজে দাঁড়ালে মাথা মোবারকের উপরে কবুতর এসে বসে যেত। কবুতর বুঝতে পারতো না এটা মানুষ না গাছ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের হাবিব সেজন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরতে আয়েশা বর্ণনা করেছে, রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালে পরে পা মোবারক ফুলে যেত, ব্যথা পেতে, এরপরেও নামাজ ছাড়তেন না। কারণ তারা নামাজ পড়েছে বুঝে, নামাজ থেকে জীবন ঠিক করার জন্যে। আর আপনি আমি নামাজ পড়ি লোক দেখানো, লৌকিকতা, রিয়া আর অহংকার নিয়ে। আমি রাজনীতি পলিটিশিয়ান ব্যক্তি নামাজে না দাঁড়ালে এলাকার মানুষ আমারে মুসল্লি হিসাবে আমাকে ভোট দিবে না। আমি দানবীর, আমি যদি আজকের জুমার মসজিদে না আসি তাহলে তো আমার দানটা মসজিদ মাদ্রাসায় নেবে না, বলবে বেনামাজি। নামাজে না আসলে আমার সন্তান আমারে কি বলবে, আমার নাতি আমারে কি বলবে। নামাজ না পড়লে আমার প্রেস্টিজের সমস্যা হয়, হ্যাম্পার হয়ে যায়, সেজন্য নামাজ আদায় করি। আর আল্লাহ পাকের হাবিব বলেছেন, নামাজ যদি নামাজের মতন আদায় হয়, আল্লাহ পাক সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করে দিবে। সেজন্য আসুন, নামাজকে যেন নামাজের মতো আল্লাহ পাক আমাদেরকে আদায়ের তৌফিক ভিক্ষা দান করে, বলে না আমি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজ সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। যদি না এই নামাজ আপনি আমি যথাযথভাবে আদায় করার চেষ্টা না করি, রুকু করলাম, সিজদা করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, নামাজ পড়লাম, সূরা পড়লাম, কিরাত পড়লাম, অর্থ কিছুই জানি না, এই নামাজ আপনার আমার অন্তরে প্রশান্তি দেয় না। সেজন্য এই নামাজটাকে জেনে শুনে বুঝে ট্রেনিং নিয়ে তারপরে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যায় একটা সেজদা আসমান আর জমিনের 7 পাল্লা 14 পাল্লা ভারীর থেকে এক সেজদা মোমেনের বেশি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যেন সেভাবে নামাজ আদায়ের আমাকে এবং আমার সকল শ্রেণীর মুসল্লিদেরকে তৌফিক ভিক্ষা দান করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।